বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ এই বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তার বাবা প্রয়াত সৈয়দ ইশতিয়াক আহমেদ, যিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এবং মা প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ। নবনিযুক্ত প্রধান বিচারপতির পিতা ইশতিয়াক আহমেদ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। ২০০১ সালে তিনি দ্বিতীয়বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ রিফাত আহমেদ। ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে MA পাশ করার পর যুক্তরাষ্ট্রের ক্রাফট ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮৪ সালে জজ আদালতের আইনজীবী হিসেবে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন সৈয়দ রিফাত আহমেদ। গ্লোবাল জুডিশিয়াল ইনস্টিটিউট অন এনভায়রনমেন্ট ব্রাজিলের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রিফাত আহমেদ। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আইনজীবী এবং বিচারক হিসেবে আমন্ত্রিত হয়ে বক্তৃতা করেছেন তিনি।